কি বলছিস? আজকে কি কি রান্না? এই যে ভাত আছে, পেঁপে সিদ্ধ, শিম সিদ্ধ, মাছ ভাজা আর আলু পেঁয়াজ কলি পোস্ত আর ডাল। খেয়ে দেখ আলু পেঁয়াজ কলি পোস্ত মেখে দিচ্ছি, খা, খেয়ে বল কেমন আছে। ভালো। নাও খাই নাও, না না চট করে খা, চট করে খা, তাড়াতাড়ি খাও। দাদা আমি হাঁক আর হাঁক, এদিকে এগিয়ে 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 তাড়াতাড়ি। নাও আলু পেঁয়াজ কলি পোস্ত দিয়ে খাও, খেয়ে বলো কেমন হয়েছে। ফাটাফাটি ইয়াম্মি। ঠিক আছে খেয়ে নাও। আজকে আমি আলু পেঁয়াজ কলি পোস্ত আর এই কাঁচা পোস্ত দিয়ে ভাত খাচ্ছি। আজকে আমার অনেক দিন বাদে খুব ইচ্ছে হলো একটু কাঁচা পোস্ত খাবার, কারণ বাচ্চার জন্য তো কোনো খাবারে লঙ্কা দিতে পারি না, তাই কাঁচা পোস্তটা নুন দিয়ে তো কাঁচা পোস্তটা বেটেছিলাম, তাতে দিয়ে দিলাম সর্ষের তেল, একটু পেঁয়াজ, একটু রসুন, কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে মেখেছি। আমার যা আমি আর কথা বলতে পারছি না, আমার যা খেতে ইচ্ছে করছে, আমি আর কথা বলতে পারছি না। খাই, খেতে খেতে কথা হবে। তোমাদের কার কার পছন্দ এই কাঁচা পোস্ত? চলে এসো আমার সাথে ভাত খেতে। এই কাঁচা পোস্ত দিয়ে আর আলু পেঁয়াজগুলি পোস্ত দিয়ে আমি ভাত খাচ্ছি। এই যে কাঁচা লঙ্কাটা ভালো করে মেখে নিচ্ছি, ঝাল ঝাল, আর পেঁয়াজটাকেও একটু ভালো করে মেখে নিচ্ছি। এবার ভাত দিয়ে মেখে খাবো। এই খাবারটা সব থেকে অমৃত। অমৃত রাখা গেল কাঁচা পোস্ত দিয়ে ভাত, তার মধ্যে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, রসুন, তেল। খেয়ে নিই, তারপর কথা হবে। কাঁচা পোস্ত তো রেসিপি বলার দরকার নেই, কাঁচা পোস্ত সবাই জানে কীভাবে করে খেতে হয়। কাঁচা পোস্ত তো কোনো রান্না করতে লাগে না, শুধু নুন, তেল, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে মাখা। অপূর্ব, অমৃত স্বাদ, অসম ভালোবাসো। কথা হবে। এবার আলু পেঁয়াজগুলি পোস্ত দিয়ে ভাত মেখে খাচ্ছি। আলু পেঁয়াজগুলি পোস্ত সুপার, ইয়াম্মি, ফাটাফাটি, অপূর্ব, দুর্দান্ত স্বাদ হয়েছে। অসম যাকে বলে, অমৃত যাকে বলে, সেই স্বাদ অপূর্ব। আপনারা সত্যি একদিন আলু পেঁয়াজ করে পোস্ত দিয়ে বানিয়ে খাবেন, খুব খুব ভালো হয় খেতে, হাত চাটবেন, এত ভালো হয় খেতে। সে কথা হবে।